আমার স্নেহের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের টপিক কেন। ইংরেজিতে আমরা যাকে বলি হোয়াই। এই কেন শব্দটা খুব ছোট, তাই না? বাংলায় মাত্র 2 বর্ণের এবং ইংরাজিতে 3টি লেটারের, কিন্তু এই কেনর মধ্য দিয়েই বেরিয়ে আসে সকল প্রশ্নের সমাধান, সকল আবিষ্কার, সকল উদ্ভাবন এই কেনর মধ্যেই লুকিয়ে আছে। আপেল মাটিতে পড়ে কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ তত্ত্ব। এরকম হাজারোটা উদাহরণ দেওয়া যায় এই কেনর পরিপ্রেক্ষিতে। আজকে আলোচনার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা কেন প্রশ্ন করব, কেন জানব, কেন জিজ্ঞেস করব, কেন। আসলে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি উদ্ভাবনী শক্তি লুকিয়ে থাকে, এবং এই উদ্ভাবনী শক্তি আমরা তখনই খুঁজে পাই যখন আমরা কেন এই প্রশ্নটা করি। আমি প্রত্যেকটি শিক্ষার্থীকে এই অনুরোধটাই করব যে তোমরা প্রত্যেকটা বিষয়ে এই কেন এটা বলতে শেখো। যে কাজটা করছো সেই কাজটা কেন করছো, পড়তে যাচ্ছ কেন পড়ছো, ইতিহাস পড়ছো কেন পড়ছো, ভূগোল পড়ছো কেন পড়ছো, অঙ্ক করছো কেন করছো। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ কেন করব আমরা, এই কেন থেকে, এই কেনর উত্তর খুঁজতেই গিয়েই দেখবে তোমাদের মধ্যে যে ভেতরে উদ্ভাবনী শক্তিগুলো লুকিয়ে রয়েছে সেগুলো বেরিয়ে আসবে। এবং পড়াশোনার ক্ষেত্রে এই কেনর উত্তর যদি তুমি খুঁজতে চেষ্টা করো, তাহলে দেখবে পড়াশোনাটা একদমই একঘেয়ে কিংবা নীরস বলে মনে হবে না। বেশিরভাগ ছাত্রছাত্রী ইতিহাসকে খুব একটা নীরস জড় বিষয় বলে মনে করে, কিন্তু যদি আমি প্রশ্ন করি যে কেন ইতিহাস পড়ব, তার উত্তর আমি দেব না, তার উত্তর তোমাকে বের করতে হবে। এবং এই উত্তর যদি তুমি খুঁজে পাও, দেখতে পাবে ইতিহাসও তোমার কাছে অত্যন্ত মজার একটা বিষয়, অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্টে পরিণত হবে। তাই বলবো যে সমস্ত কিছুতে কেন, কেনটা জানার চেষ্টা করো, তবেই জীবনের লক্ষ্যটা স্থির থাকবে। তুমি পড়ছো কেন পড়ছো, পড়াশোনা করছো কেন করছো, সবাই করছে তাই? তাহলে একদমই নয়। স্রোতের প্রবাহে যদি আমরা গা ভাসিয়ে দিই, তাহলে কখনোই আমরা কেনর উত্তর খুঁজে পাবো না। প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেকটি কাজের আলাদা আলাদা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য আমাদের ওই কেনর কারণটা জানতে হয়। এবং প্রত্যেকটি সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্যও আমাদের এই কেনর সম্মুখীন হতে হয়। এবং এই কেনর সম্মুখীন হতে গিয়ে যখন আমরা ওই কেনর উত্তরটা
খোঁজার চেষ্টা করি, একদিনে তার উত্তর না পেলেও একদিন পাবো, তখন নিজেদের যে শ্রম এবং কর্মপ্রয়াস সেটা সফল হয়, উদ্দেশ্যটা পূরণ হয়। আমি যদি তোমাকে বলি যে পৃথিবী গোল, স্যার বলছেন বলেই যে পৃথিবী গোল তা কিন্তু নয়। তোমাকে নিজেকে সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তবেই তোমার কাছে কিন্তু আমার কথাটা গ্রহণযোগ্য বলে মনে হবে। তাই আমি বলবো সকল শিক্ষার্থী ভাই বোনদের যে জীবনে কেন, এই কেনটা বলতে শেখো, কেন উত্তর খুঁজতে শেখো। দেখবে জীবনটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে, অনেক বেশি সজীব হয়ে উঠেছে, একঘেয়েমি থাকবে না জীবনে। আর সবথেকে বড় কথা, এই কেনর উত্তরই আমাদের সত্যের সামনে দাঁড় করায়। আমাদের কেন উত্তর যখন আমরা পাই, তখন আমরা সত্যকে দেখতে পাই, সত্যের মুখোমুখি হই। তাই সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো আরও একবার, তোমরা কেন 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 এই প্রশ্নটা করে তার উত্তর খোঁজার চেষ্টা করো, বের করার চেষ্টা করো, এবং দেখবে তাহলেই তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারছো। খুব ভালো থেকো, এবং আজকের ভিডিওটা তুমি কেন দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী 2025 সাল তোমাদের খুব ভালো যাক, এবং প্রত্যেকটি বিষয় নিয়ে তোমরা ভাবতে শেখো, কেনর কারণ জানতে চাও, বোঝো। নমস্কার।